ধর্মপাশায় পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত বিল আদায় এবং গ্রাহকদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ জহিরুল ইসলাম নামে পল্লী বিদ্যুতের এক গ্রাহক। মঙ্গলবার ধর্মপাশা ঘুলুয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি পল্লী বিদ্যুৎ সমিতির একজন গ্রাহক। আমি দীর্ঘদিন যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতির ভুতুরে বিলের শিকার হচ্ছি। আমি যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করি তার চেয়ে কয়েক গুণ বেশি বিল আসছে। এ নিয়ে বারবার সমিতির কার্যালয়ে অভিযোগ করলেও তার কোনো সুরাহা পাচ্ছি না এবং দিনে অধিকাংশ সময়ে বিদ্যুৎ থাকে না প্রচুর লোডশেডিং এর জন্য। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন অবস্থায় আমি সাংবাদিকদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জহিরুল ইসলাম ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আমি 4 মাস আগে একটা বিল দিচ্ছি 3605 টাকা, তখন আমাদের স্বাভাবিক ছিল। আর এখন মনে করেন যে এরপরে আমার বিল আছে 900 কত টাকা, মানে এরপরে তো 1100 টাকা। এখন এক মাসে আমার উঠাই দিচ্ছে আপনার প্রায় 18,000 টাকা। আর এই মাসে আমার বিল দিয়ে দিচ্ছে 19,172 টাকা। এই জন্য আমি সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। ওইটাই এক মাসের বিল, ওইটা এক মাসের বিল। এর আগের টাইম দিয়ে দিচ্ছি, পরিশোধ দিয়ে দিচ্ছি, আমার কাছে বিলের প্রমাণ সহ সব কিছু নিয়ে আসছে। জি, ওইটা এক মাসের বিল। পল্লী বিদ্যুতে আমাকে ফোন দিচ্ছিল ওনারা যে তুমি আসো, তোমার মিটারে তো প্রবলেম আছে, তোমার বিল নিয়ে একটু সমস্যা হয়েছে। তখন আমি গেছি, যাওয়ার পরে আমি বললাম যে আমার কী সমস্যা, যে তোমার তো এই সমস্যা, তোমার তো এই রিডিং রেখে আয় পড়ছিল, রিডিং রেখে আসা পড়ছিল। আমি তাহলে রিডিং রেখে আসা পড়ছে, আমার বিল আসছে 18,000 টাকা তখন, এক মাস আগে আর কি। আমি রিডিং রেখে এলে মনে হয় যে আমার 3 মাস হয়তো 6 মাস আমার রিডিং রাখতে পারে একদম, ঠিক না? এখন 5 বছরের রিডিং যদি রেখে আসা পড়ে, তারপরে তো আমার 18,000 টাকা বিল আসার কথা না। আর এবং যে আপনার রিডিং মাস্টার পারেন, কে লাগি পারেন, যে আমাদের পুরোপুরিভাবে রিডিং উড়াই আনার জন্য, ইউনিট উড়াই আনার জন্য, ঠিক আছে? তখন ওনারা বলছে যে আমরা তো পাঠাইছি, তো এটা তো যে লোকে এইরকম করছে যে এই লোক তো এখানে নাই, উনি তো ট্রান্সফার হয়ে গেছে গা, তাহলে এখানে দায়বদ্ধটা কে নিবে? আমরা নিব? আমরা তো আমরা সঠিকভাবে আমরা মিটার ব্যবহার করতেছি। এখন যে জরিমানা হয়তো মিটারের প্রবলেম তো যা কিন্তু এটা তো আপনারা বুঝবেন। তখন ওনারা বলতেছে কি যে ভাই, যে আমাদের কাছে যে বলতেছেন এটা তো মনে আপনার আমাদের কাছে বলতে পারবেন, তবে এজিএম এর সাথে বা পিএম সাহেবের সাথে আপনারা তো এইভাবে বলতে পারবেন না। তখন আমার মনে একটা কষ্ট দিলে, তাহলে সাধারণ মানুষ কোন জায়গায় গিয়ে দাঁড়াইব? ঠিক আছে, যার কারণে আমি আজকে সাংবাদিক সম্মেলন আমি করতে বাধ্য হইলাম। এবং কি আমার মতো তো আরো বক্তব্য অনেক কিছু আছে, আমাদের এলাকায় অনেক মানুষই আছে। 24 ঘন্টার মধ্যে হয়তো 1-1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা, 30 ঘন্টা। একটু আগে তো আপনারা শুনলেন যে এক মাসের বিল আছে 18,000 টাকা, যেটা কোনো যুক্তিতে মিলে না। আর সবচেয়ে বড় কথা হইলো যে কারেন্ট, এই এলাকাতে কারেন্টে থাকে ওই সারাদিনে রাত দিন 24 ঘন্টা মিলে 2 ঘন্টার মতো কারেন্ট থাকে। আর শুধু প্রবলেম ওর না, আমার থেকে শুরু করে এই গ্রামের মানে এমন কোনো ঘর বাদ নাই যে এই কারেন্টের বিল নিয়ে কোনো সমস্যা নেই। তো এই সে যে বলছে যে রিডিং নিয়ে আমার নিজেরও এই আমি বিল নিয়ে গেছিলাম অফিসে, যে কি এই আমার গত মাসে মিটারের সমস্যা একটাই দেখা দিচ্ছে, এই মিটারের বাড়িতে কেউ থাকে না। এটা আজকে 7 বছর যাবত থাকে আপনার বাইরে। এই মিটার খালি মিটার বিলের ভাড়া আসে আপনার কীভাবে 1200 টাকা, মাস গেছে করে 3টা। একটা মিটার বিল আসে জানা মতো 60 থেকে 70 টাকা আসতে পারে, 1200 টাকা আসতে পারে। আমরা এটাই অভিযোগ আমরা চাই। এই যে একটা ছেলে জরুল, সে অভিযোগটা করছে, তার অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট, এমনকি তার ইনকাম সোর্সও কম। এই টাকাটা কোথা থেকে দেয়? এই টাকাটা দেওয়ার তো তার ইনকাম সোর্স লাগে, সে সোর্সটা পর্যন্ত নাই। তা আমরা বিশেষ কথা একটাই, আমরা এখানে যারা আছি অভিযোগ দেওয়ার শেষ নাই। এই আমি শেষ দিলাম, আর বলতে হবে না, আপনাদের কাছে দয়া দৃষ্টি। আর এক মাসের বিল হয়েছে 298 টাকা, এর মধ্যে হচ্ছে 337,390 টাকা। এটা 2 মাসের বিল, এর মধ্যে আছে 2942 টাকা এক মাসের বিল। এরকম ভাবে আমরা কারেন্ট সমস্যা করে এই 2 ঘন্টা দিয়ে আর ভাত পাই।